এক সন্তান তার মাকে জিজ্ঞেস করতেছিল, মা, মা গো, আজ তোমাকে একটা কথা জিজ্ঞেস করব, তুমি কিন্তু কথাটার সঠিক উত্তর দিবে। সন্তানটি তার মাকে জিজ্ঞেস করলো, মা, সন্তানের গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দিলেও নাকি মায়ের ঋণ কখনো শোধ হবে না। আচ্ছা, কথাটি কেন বলা হয়? কেন ঋণ শোধ হবে না মায়ের? মা তখন শুনে বলল, বাবা, হ্যাঁ, সন্তানের গায়ের চামড়া দিয়ে মায়ের পায়ের জুতা বানিয়ে দিলেও কখনো মায়ের ঋণ শোধ হবে না, কথাটা একদম সত্য। বলল, কেন মা? সন্তান বলল তার মাকে। সন্তান বারবার বলতেছে, মা তুমি বলো, কেন আজকে আমাকে উত্তর দিবা, আমি জানতে চাই তোমার কাছে। তখন তার মা বলল, বাবারে, আমি এখানে বসে থাকি, ওই টেবিলের উপর ভাত রাখা আছে, ভাতগুলো নিয়ে আসো। তো সন্তান তখন দৌড়ে গিয়ে ভাতগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পর তার মা বলতেছে, বাজান, তুমি আমাকে ভাতগুলো খাইয়ে দাও। তখন সন্তানটি কি করলো, তার মাকে এক লোকমা ভাত খাইয়ে দিল। খাইয়ে দেওয়ার পর তার মা জিজ্ঞেস করতেছে, বাজান, ওই গাছের উপর ওইটা কি? তখন তার সন্তান উত্তর দিল, ওইটা তো কাউয়া। এভাবে আবারও দ্বিতীয়বার তার সন্তান তার মাকে ভাতের লোকমা তুলে দিল। তারপর তার মা আবারও তাকে জিজ্ঞেস করলো, বাজান, ওই গাছের উপর ওইটা কি? তখন বলল, মা, আমি তোমাকে বলছি, ওটা হচ্ছে কাউয়া। এরপর তৃতীয়বারের মতো যখন তার মাকে ভাত তুলে দিতে লাগলো, তখন আবার তার মা তার সন্তানকে জিজ্ঞেস করলো, বাজান, ওই গাছের উপর ওইটা কি? তখন ছেলেটি বলল, মা, আমি তোমাকে তো বলছি ওটা কাউয়া। চতুর্থবারের মতো আবারও যখন তার সন্তান মাকে ভাত তুলে দিতে ধরলো, তখন আবারও জিজ্ঞেস করলো, বাজান, ওইটা কি? তখন তার সন্তান ভাতগুলো কি করলো, ফিক্কে মেরে দিল একদম গাছের তলায়। একই প্রশ্ন বারবার করাতে রেগে ভাতগুলো ফিক্কে মেরে দিল। তখন বলল, বাজান, রাগ করিস না বাজান, এখন তো তুই বড় হয়ে গেছিস, তুই যখন এভাবে ছোট ছিলি, 4 থেকে 5 বছর কত কষ্ট করে তোকে মানুষ করেছি বাজান, এই গাছের তলায় তোকে ভাত খাওয়াতে ধরে কত কথাই তুই জিজ্ঞেস করেছিস, এক লোকমা ভাত খেয়েছিস, 50টা কোশ্চেন করেছিস, মা ওইটা কি, ওইটা কি, ওটা কেন হলো, কত কথাই জিজ্ঞেস করেছিস। একবার 1 ঘন্টা করে ভাত খাওয়াতাম, হাজারো প্রশ্নের উত্তর দিতাম, কখনোই রেগে যেতাম না। যখন বাবা হবি তখন বুঝবি যে আসলে সন্তানের প্রতি কত মায়া, একটা সন্তান মানুষ করতে কতটা কষ্ট হয়। তুই যখন হাজার হাজার প্রশ্ন করতি, তখন কিন্তু এই মা কখনোই রেগে যেত না। মনে হতো কি জানোস, তুই যদি এক লোকমা ভাত খাস, ওটাই আমার প্রশান্তি। আরও হাজার হাজার প্রশ্ন করলেও এই মায়ের কিচ্ছু মনে হতো না। আর এই কারণেই বলা হয়, মায়ের সন্তানের গায়ের চামড়া কেটে দিলে, মায়ের জুতা বানিয়ে দিলেও এই ঋণ কখনো শোধ হবে না। আপনারা যারা আছেন, বাবা মাকে কেউ কষ্ট দিবেন না। যাদের বাবা মা বেঁচে আছেন, তারা অবশ্যই বাবা মার খেদমত করবেন। একটা সন্তান মানুষ করতে একজন বাবা মার কত কষ্ট হয়, কত ত্যাগ স্বীকার করতে হয়, কত ধৈর্য ধরতে হয়, কত পরিশ্রম করতে হয়। অতএব বাবা মার মনে কষ্ট দিবেন না। একজন মাই জানে সন্তান মানুষ করা কত কষ্ট, কতটা কষ্ট করে 9 মাস গর্ভে ধারণ করে সে কত কষ্ট করে হাড় ভাঙা পরিশ্রম করে মানুষ করতে হয়। কি ব্যথা, কি তীব্র যন্ত্রণা নিয়ে এই পৃথিবীতে সন্তান জন্ম দেন একজন মা। সেই মাকে আমরা কেউ অবহেলা না করি। আমরা সবাই বাবা মাকে ভালোবাসি, বাবা মাকে সম্মান করি, ভালো রাখি। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন যারা বাবা মাকে ভালোবাসেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।